কি সম্ভব ইলেকশনে শামীম ওসমানকে নমিনেশন দিবে, ধরেন এক্সকে দিবে, তিনজনেই আমরা মোটামুটি কাছাকাছি, হঠাৎ করে বলবে তুমি করবে আর দুজন করবে, ওই দুজন তো তাকে ফেল করার জন্য কাজ করে। সো মেন্টালিটিটাই ইলেকশনে না আমি আসছি, দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজি। বিএনপি স্ট্র্যাটেজি ছিল যে আমরা জেলে, যেমন আমানুল্লাহ ইলেকশন করতে পারে নাই, নাটোরে দুলু করতে পারে নাই, ইকবাল হাসান টুকু করতে পারে নাই। কিন্তু আমি যদি এখন কাউন্টার প্রশ্ন করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন তার এলাকা হারানো হলো, কেনই বা বেগম খালেদের সিটে জেতানো হলো, ইট ইজ কন। আমি কিন্তু ওই ইলেকশন নিয়ে হ্যাপি না। হ্যাপি না কেন? আমি হ্যাপি না কেন মিলন ভাই তো বলি। সো আমি চাই, আপনার চেয়ে আমার বেশি দাবি হচ্ছে, আমিও চাই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। বিকজ আমি পলিটিক্স করতে আসছি, আপনাদের মাধ্যমে পলিটিক্স করতে আসছি। ইউ আর রাইট। এখন স্পেড টু স্পেড যদি আমি কথা বলি, তাহলে এই যে আমাদের সামিট গ্রুপ, তারা 42nd থেকে 41 রিচেস্ট ম্যান ইন সিঙ্গাপুর হলো, তার একটি বিজনেসও বাইরে নেই। হোয়াই গট দ্য মানি, তাই না? এই গভর্নমেন্ট, এই প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছিলেন যে 2018 নির্বাচন সুষ্ঠু হবে, আমরা গিয়েছিলাম, কিন্তু মিডনাইট নির্বাচন হয়ে গেল। মিলন ভাই একটু কথা বলবো? শিওর। মানে খারাপভাবে নেবেন না। না না, আপনাদের নমিনেশনটা হয়েছিল কিভাবে? নমিনেশন ইলেকশন আমি তো বলি, আপনাদের ইলেকশন করার মানসিকতা ছিল না। হ্যাঁ, সেটা মানে আপনার না, আপনার ছিল মানসিকতা, যিনি করিয়েছেন তার মানসিকতা ছিল না। আমি দেখেছি নারায়ণগঞ্জে আমার আসলে 3 জনকে নমিনেশন দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, 3 জনকে নমিনেশন, এবং বাংলাদেশের এরকম ম্যাক্সিমাম সিটে 3 জনকে নমিনেশন। আই ডু এগ্রি। এখন আমি কাউন্টার প্রশ্ন করি, মিলন ভাই, এটা কি সম্ভব ইলেকশনে শামীম ওসমানকে নমিনেশন দিবে, ধরেন এক্সকে দিবে, তিনজনেই আমরা মোটামুটি কাছাকাছি, হঠাৎ করে বলবে তুমি করবে আর দুজন করবে, ওই দুজন তো তাকে ফেল করার জন্য কাজ করে। সো মেন্টালিটিটাই ইলেকশনে। না আমি আসছি, দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজি। বিএনপি স্ট্র্যাটেজি ছিল যে আমরা জেলে, যেমন আমানুল্লাহ ইলেকশন করতে পারে নাই, নাটোরে দুলু করতে পারে নাই, ইকবাল হাসান টুকু করতে পারে নাই। কিন্তু আমি যদি এখন কাউন্টার প্রশ্ন করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন তার এলাকা হারানো হলো, কেনই বা বেগম খালেদের সিটে জেতানো হলো, ইট ইজ কন। আমি কিন্তু ওই ইলেকশন নিয়ে হ্যাপি না। হ্যাপি না কেন? আমি হ্যাপি না কেন মিলন ভাই তো বলি। আমি কিন্তু ওই দুইটা ইলেকশন, আমরা একটা হচ্ছে আমি সারা বছর লেখাপড়া করব, আমি রাজনীতি করি, সারা বছর লেখাপড়া করতে ওই হাত দিয়ে 49 জনের লাশ দাফন করেছি। আরেকজন 1 মিনিটের জন্য সমস্ত ফয়দা লুটছে, এখনো লুটছে, শত শত কোটি টাকার মালিক হচ্ছে কিংবা ফয়দা লুটছে, হয়তো আমার দলই করছে, নৌকা নিচ্ছে, 1 মুহূর্তের জন্য কথা বলছে না, সব দিকে লাইন রাখছে। তাদের হয়তো কিচ্ছু হবে না, ক্ষমতা চলে গেলে তারা ভালো থাকবে, আমরা মরবো, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, আমি একটা ছাত্র, আমি সারা বছর লেখা পড়বো, আমি পরীক্ষায় পাশ করব, এটা আমার ইচ্ছা। আরেকজন ছাত্র যদি একটা বইয়ের নামও না জানে, ও যদি পাস করে, আমি তো হ্যাপি হতে পারি না। সো আমি চাই, আপনার চেয়ে আমার বেশি দাবি হচ্ছে, আমিও চাই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। বিকজ আমি পলিটিক্স করতে আসছি, আপনাদের মাধ্যমে পলিটিক্স করতে আসছি। ইউ আর রাইট। এখন স্পেড টু স্পেড যদি আমি কথা বলি, তাহলে এই যে আমাদের সামিট গ্রুপ, তারা 42nd থেকে 41 রিচেস্ট ম্যান ইন সিঙ্গাপুর হলো, তার একটি বিজনেসও বাইরে নেই। হোয়াই গট দ্য মানি, তাই না? এই যে বাংলাদেশে 45 জন বিলিয়নিয়ার হলো, শামীম ওসমান তো হতে পারলো না। হু আর দে? কেন হলো, কিভাবে হলো? এই যে বিদেশে টাকাগুলি চলে যাচ্ছে, হাও, এগুলো নিয়ে কি আমরা কথা বলবো না? আচ্ছা, ডিমের দাম বাড়ছে, এটা কি ইউক্রেন ওয়ার? আলুর দাম বাড়ছে, এটা কি ইউক্রেন ওয়ার? পেঁয়াজের দাম বাড়ছে, এটা কি ইউক্রেন ওয়ার? হোয়াই উই হ্যাভ টু ইম্পোর্ট এক্স? কি জন্য আজকে বাণিজ্য, এই যে দ্রব্য মূল্য, আপনি আপনার এলাকায় গিয়ে দেখেন কি অবস্থা। তাহলে উই হ্যাভ টু টক অল দ্য ট্রুথ, তাই নয় কি? এই যে অ্যাম্বাসেডারদের দেখলে সবাই আমরা হুমড়ি খেয়ে পড়ি, আবার আমরা সেলফিও তুলি, আমরাই তো নিজেরাই তো কন্ট্রাডিক্টরি করছি। আমাদের কাছেই তো থাকতে হবে যে নো, উই উইল নট গো, কিন্তু আমরা যাচ্ছি, আমরা সেলফি তুলছি। ওই যে ভাই হাতে সময় নেই, আজ আলোচনা শেষ করতে হবে। আমি শুধু একটাই আশা করি, এই দেশের যারা দেখছেন অনুষ্ঠানটা, তাদের কাছে একটা অনুরোধ করব, মেবি কালকে আমি থাকবো না, মেবি আজকে রাতটা আমার শেষ রাত, মেবি, সব আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, সব আল্লাহ জানেন। হ্যাঁ, কালকে, আর যেই পথে আমি চলি, আমাকে মারার জন্য অনেকেই ঘুরে। আমি তো 16 জনই মরেই গেছি, বেঁচে থাকাটা আমার এক্সটেনশন লাইফ। আমি শুধু এই নতুন জেনারেশনকে বলবো, তারা যাতে ভবিষ্যতে আফসোস না করে, তারা অনেক স্মার্ট আমাদের চেয়ে, আমাদের কথা শুনে যাতে তারা বিভ্রান্ত না হয়, তারা যাতে নিজে বোঝার চেষ্টা করে হুইচ ইজ গুড অ্যান্ড হুইচ ইজ ব্যাড। দেশ তো উন্নতি হচ্ছে, এটা তো আমরা অস্বীকার করি না, কিন্তু দুর্নীতি তো হচ্ছে শামীম ভাই। অফকোর্স দুর্নীতি বন্ধ করতে হবে, সেটা থামান। না বন্ধ করতে হবে, দে হ্যাভ টু ডিসাইড, এবং তাদেরকে বেগমবার হয়ে গেছে, সিঙ্গাপুরে কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। দুবাই প্লাট ব্যবসা আরম্ভ করছে তারা এই দেশের টাকা নিয়ে। আপনি ওই যে বললেন মিলন ভাই, আপনি তো হইলেন না, হইলো কারা? আপনি তো জীবনটাকে উৎসর্গ দিলেন রাজনীতিতে। আমার দাদা খান সাহেব ওসমান আলী 1922 সনে রোলস রয়েস গাড়ি কিনছেন, আমি সেই বাড়ির সন্তান। 1975 থেকে 1979 পর্যন্ত আমরা একবেলা ভাত খেয়েছি, দুইবার ভাত খাইনি। তো কি হয়েছে?
আমি স্যাটিসফাইড যে আমার বাবা আমাদের জন্য 1 টাকা রেখে যান, এই দেখে আমরা 1 মায়ের 3 ছেলে এমপি হতে পারছি।